আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে ইন্ডিগোর বিমান বাতিল হয়েছে এবং ইন্ডিগোর বিমান বাতিল নিয়ে কিন্তু সমস্যায় পড়েছেন হাজার হাজার যাত্রী এবং এই বিমান বাতিলকে ঘিরে এবারে মুখ খুলেছে ইন্ডিগো কোম্পানি, অর্থাৎ বিমান কোম্পানি ইন্ডিগো এবারে মুখ খুলেছে এবং বিভিন্ন বিষয় তারা উল্লেখ করেছে। ইন্ডিগো বিমানের যে সিইও এলবার্স, ইন্ডিগোর সিইও পিটার এলবার্স শুক্রবার দেশের বিমানবন্দরগুলিতে 1000-এরও বেশি যে বিমান বাতিল হয়েছে সে বিষয়টি তিনি স্বীকার করেছেন এবং এর পেছনে ঠিক কী কী কারণ রয়েছে এবং কবে স্বাভাবিক হবে ইন্ডিগো বিমানের যাত্রা তা নিয়েও তিনি একেবারে বলেছেন, তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন যে ভারতের বৃহত্তম বিমান সংস্থার জন্য এটি সবচেয়ে খারাপ দিন তিনি বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এই সংকট মোকাবিলা করে ইন্ডিগো স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে দিনরাত কাজ করছে। আপনাদের জানিয়ে রাখি 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু ইন্ডিগো বিমানের যাত্রা স্বাভাবিক হবে এমনটাই জানিয়েছে ইন্ডিগো বিমানের সিইও। অর্থাৎ তার যে মন্তব্য যে 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে ইন্ডিগোর উড়ান পরিষেবা স্বাভাবিক হবে এবং অন্যদিকে যে খবর উঠে আসছে অন্যদিকে কিন্তু একেবারে নয়া নির্দেশ প্রত্যাহারের পর এবার ইন্ডিগোর বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন হাজার হাজার যাত্রীকে ইন্ডিগোর কারণে হয়রানির শিকার হতে হলো এবং তা নিয়ে তদন্ত করবে কমিটি এবং প্রেস ইনফরমেশন ব্যুরোর মাধ্যমে জারি করা এক বিবৃতিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নিশ্চিত করেছেন যে সরকার এই বিঘ্নের কারণ তদন্তের জন্য একটি আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছে এবং তদন্তে ঠিক কী কী থাকবে, তদন্তে ইন্ডিগোর কার্যক্রমে কী ভুল হয়েছে তা খতিয়ে দেখা হবে, কাদের জবাবদিহি করা উচিত তা চিহ্নিত করা হবে এবং এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হবে।